প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যাওয়ার পরে এখানে উপরে 3 লাইন মেনু দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। তারপরে বেনিফিশিয়ারি শিক্ষার্থী ক্লিক করবেন। বেনিফিশিয়ারি শিক্ষার্থী ক্লিক করে শিক্ষার্থী শ্রেণী হালনাগাদে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার এভাবে থাকবে, আপনি আঙ্গুল দিয়ে এভাবে একটু ঝুম করে নেবেন, দেখতে সহজ হবে। এখানে শ্রেণী নির্বাচন করবেন। প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস 2-তে প্রমোশন করব। প্রথম শ্রেণী, তারপর খুঁজুনে ক্লিক করবেন। প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের তালিকা চলে আসবে। এখন আপনার শিক্ষার্থীর নাম ধরে তাদের পরবর্তী ক্লাসে আপনারা উন্নতি করবেন। শিক্ষার্থী ধরেন এই যে মারিয়া দেখতে পাচ্ছেন, ওকে আমি পরবর্তী শ্রেণীতে উন্নতি করবার জন্য কলমের মতো যে আইকন, এটা হলো এডিটের আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু জুম করে কারণ দিয়ে দিবেন প্রমোশন। সে যদি পুনরাবৃত্তি দিবেন, শ্রেণী প্রমোশন দিবেন। আর পুনরাবৃত্তি হলে সে উপবৃত্তি পাবে না। ঠিক আছে। প্রাক প্রাথমিক ছাড়া যাদেরই আপনি শ্রেণী পুনরাবৃত্তি দেন আর 5-এর প্রাথমিক চক্রের সমাপ্তি দেন, তারা উপবৃত্তি পাবে না। যারা 5 থেকে 6 উঠে গেছে তাদের যদি প্রাথমিক শিক্ষার সমাপ্তি দিয়ে দেন, তারা উপবৃত্তি পাবে না। আচ্ছা, যাই হোক, তারপর রোল নাম্বার দিবেন। এই শিক্ষার্থীর রোল নাম্বারটা লিখবেন। লিখে তারপরে এখানে আরেকটি কথা বলে নেই, ওর শ্রেণী প্রমোশন দেওয়ার পরে যে শ্রেণী শিক্ষার্থী পরবর্তী শ্রেণী 2 অটোমেটিক চলে যাবে। হ্যাঁ, এখানে আপনার ইউজার বা আমরা হাত দিতে পারবো না, সফটওয়্যার অটোমেটিক পরবর্তী শ্রেণী নিয়ে নেবে। তারপরে সংরক্ষণে ক্লিক করবেন। তারপর এইভাবে আমি আরেকটি শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ করে প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী উন্নতি করব। প্রথম শ্রেণী সিলেক্ট করে আবার খুঁজুনে ক্লিক করবেন। তারপর কোন নাহার সময় ওকে আমি উন্নতি করব, কলমের মতো যে আইকন, সেখানে ক্লিক করবেন, এডিট আইকনে। তারপর এটা একটু জুম করে নেই, কারণে শ্রেণী প্রমোশন দিব। দেখেন অটোমেটিক ক্লাস 2 এসে পড়েছে। তারপর তার রোল নাম্বারটা দিব। তার রোল নাম্বার হলো 12। লিখে সংরক্ষণে ক্লিক করবেন। তো এভাবেই প্রথম শ্রেণীর শিক্ষার্থী দ্বিতীয় শ্রেণীতে উন্নতি করবেন। আর যদি সে পুনরাবৃত্তি থাকে, কোনো শিক্ষার্থী পুনরাবৃত্তি দিবেন। এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদেরও এখানে শ্রেণী নির্বাচন দ্বিতীয় দিয়ে খুঁজুনি ক্লিক করবেন। তাহলে 23 সালে দ্বিতীয় শ্রেণীতে যারা আছে তাদের তালিকা এসে পড়বে। তাদের ক্লাস 3-তে এইভাবে এডিট আইকনে ক্লিক করে তাদের শ্রেণী প্রমোশন দিয়ে ক্লাস 3-তে উন্নতি করবেন। পুনরাবৃত্তি থাকলে পুনরাবৃত্তি দিয়ে দিবেন। আর ক্লাস 5-এ যারা ছিল তাদের জন্য কি করতে হবে, 2023 সালে যারা 5-এ ছিল তারা 24 সালে তো এই স্কুলে নাই। যদি তারা উন্নতি হয়ে থাকে, মানে শ্রেণী প্রমোশন পেয়ে থাকে, 5 নির্বাচন করে খুঁজুনে যাবেন। তো আমি একটা শিক্ষার্থী যে ধরলাম, জান্নাতুল, এডিট আইকনে ক্লিক করবেন। এডিট আইকনে ক্লিক করার পরে এখানে কারণে নির্বাচন করবেন। প্রাথমিক চক্রের সমাপ্তি, পঞ্চম শ্রেণী অটোমেটিক আসে নাই, এটা শ্রেণী আপনার হাল নাগাদ করতে পারবেন না। তারপরে এখানে রোল নাম্বার দিয়ে দিবেন। তারপরে এখানে সংরক্ষণে ক্লিক করবেন। এইভাবে যারা 5 ছিল এখানে শ্রেণী নির্বাচন করে পঞ্চম লিখে খুঁজুনি ক্লিক করবেন। তারপর শিক্ষার্থীর নাম নামের আইকনের উপরে, অর্থাৎ কলমের যে এডিট আইকন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে কারণ নির্বাচন করবেন। প্রাথমিক চক্রের আমি ভুল করেছি, একটু জুম করে নিই। প্রাথমিক চক্রের সমাপ্তি। তারপরে তাদের রোল নাম্বার, যেহেতু তারা 6-এ উঠে গেছে, সংরক্ষণ দিয়ে দেবেন। ঠিক আছে। তো এভাবেই ক্লাস 5-এ 23 সালে যারা ছিল তাদের শ্রেণী প্রাথমিক চক্রের সমাপ্তি দিয়ে দিবেন কারণ সময়ে। তারপর এগুলো ক্লাস্টারে কীভাবে পাঠাবেন সেটা আমি দেখাবো। এই জন্য
আমি একটু শুরুতেই যাই, 3 লাইন মেনুতে যাই, ড্যাশবোর্ডে গেলাম, এই একবার শুরুতে গেলাম। কীভাবে এই শিক্ষার্থীগুলো আপনি ক্লাসটা প্রেরণ করবেন, এডিট করে সংরক্ষণ করার পরে অবশ্যই আপনার ক্লাসটা প্রেরণ করতে হবে। এজন্য 3 লাইন মেনু আছে, সেখানে ক্লিক করবেন। 3 লাইন মেনু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে বেনিফিশিয়ারি শিক্ষার্থী এটাকে ক্লিক করবেন। ক্লিক করে শ্রেণী হালনাগাদ ক্লাস্টার প্রেরণ, এখানে দেবেন, ক্লাস্টার জমা দেন। দিয়ে আপনি এই শিক্ষার্থীদের প্রত্যেকটা ঘর ক্লিক করে করে সিলেক্ট করতে পারেন, অথবা এই যে উপরে দেখছেন একটি ঘর, এখানে ক্লিক করলে প্রত্যেকটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনি এই যে ক্লাস্টারে পাঠানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হাতে ক্লিক করবেন। তাহলে আপনার শ্রেণী হালনাগাদের যতগুলো এন্ট্রি দিয়েছেন সবগুলো ক্লাস্টারে প্রেরণ হয়ে গেছে, অর্থাৎ আপনার টিউ মহোদয়ের আইডিতে তারা উপজেলা শিক্ষা অফিসার এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে, মহোদয়গণের আইডিতে চলে যাবে। দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে উন্নীত একটি শিক্ষার্থীর আপডেট আমি দেখাচ্ছি। এটা দেখানোর বিশেষ কারণ হলো এই শিফট আপনার দ্বিতীয় দিতে হবে। যেমন এই শিক্ষার্থী আমি দিব, এডিট বাটনে ক্লিক করলাম, তারপরে কারণে দিব প্রমোশন, শ্রেণী প্রমোশন, তৃতীয় শ্রেণী হয়ে গেল। শিফটটা আপনার দিতে হবে দ্বিতীয় শিফট, তারপর এখানে রোল নাম্বার দিবেন, রোল নাম্বার 1, তারপরে সংরক্ষণে ক্লিক করবেন। ঠিক আছে, দ্বিতীয় শিফটের স্কুলে যারা আছেন, দ্বিতীয় থেকে যারা তৃতীয় উঠবে তাদের শিফট দ্বিতীয়টি আপনার দিতে হবে, আর ক্লাস অটোমেটিক হয়ে যাবে। দ্বিতীয় শ্রেণী প্রমোশন দিলে দ্বিতীয়টি তৃতীয় হয়ে যাবে, শিফট কিন্তু চেঞ্জ হবে না, সেটা আপনার ম্যানুয়ালভাবে করতে হবে।